এই যে ট্রাইব্যুনালটা তারা করছে, এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না, আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি, এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 73 সনের আইনে আলবদর রাজাকার, আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য, যারা এই দেশের মানুষ 30 লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল, 2 লাখ মা বোনের ইজ্জত নষ্ট করছিল, শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল, তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল। সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল। গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণ অভ্যুত্থান বলতে পারেন, কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না। যুদ্ধ হলে 2 পক্ষে রাইফেল দেওয়া হয়। আমি বাংকারে রয়েছি, পাঞ্জাবির বুকে গুলি করছি, পাঞ্জাবি আমার বুকে গুলি করছে, গুলাগুলি হয়, মারামারি হয়, 2 পক্ষে যুদ্ধ হয়, সেটার নাম হলো যুদ্ধ। এটা তো যুদ্ধ অপরাধ না। কাজে এই ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে, এইটা নির্মোহভাবে করা হয় নাই, নিরপেক্ষভাবে এই ট্রাইব্যুনাল। এবং এই ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে 71-এর, এই ট্রাইব্যুনালে বর্তমান অপরাধীদের বিচার হইতে পারে না বলে সবাই মনে করে, আইনজীবী এবং যারা কথা কয় না, হাততালি দেয়, তাদের মনে মনেও আছে যে এই ট্রাইব্যুনালটা ঠিক হয় নাই। 1, 2 হলে এই ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউশনে আইনজীবী আছে, উনি যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন। এখন আবার উনি আজকের যে অপরাধী যারা, তাদেরকে সাজা দেওয়ার জন্য প্রসিকিউটর হয়েছে। হ্যাঁ, তুমি হইলে বরের পিসি কনের মাসি, বরের পিসি কনের মাসি হয়ে তো একটা বিচার হইতে পারে না। সে তো রাগ বিরাগ অনুরাগের বাইরে যাইতে সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানে যে কথাটা আছে সেই কথাটা সে রক্ষা করতে পারবে না, যে লোকটা প্রসিকিউটর হবে সে হবে একদম নিরপেক্ষ। সে নিরপেক্ষ হয় কেমনে? এই ছেলেটি তো, ওই যে আমি তাকে ছেলেটি বলতে পারি না, আমার বন্ধু, সে যদিও বয়স আমার 15 বছরের ছোট, এই যে যিনি এখন তাজুল ইসলাম, জনাব তাজুল ইসলাম, উনি তো শিবিরের কর্মী। উনি তো শিবিরের, রাজশাহী ইউনিভার্সিটি যারা হত্যা হয়েছে 2 পক্ষে মিললে, উনি খুনের আসামি, ওই খুনের আসামি 81, 82, 83 ওই সময়ের খুনের আসামি। এবং উনি যাদেরকে নিয়ে বিচারে প্রসিকিউশন করলো সব শিবিরের কর্মী, এরম চিনি তো সবাইকে। তাইলে কি বলবো আমি, যে উকিলের নামে শিবিরের লোকজন বিচার করলো কাদের? ওই যারা পালায়ে গেছে তাদের। এই যে যদি 26 সনের 12ই ফেব্রুয়ারি ইলেকশন হয়, এমনকি যদি বিএনপিও ক্ষমতা যায়, জনাব তারেক রহমানও যদি প্রধানমন্ত্রী হয়, তখন তো কোর্টগুলা গণতান্ত্রিক হবে, গণতান্ত্রিক আন্ডারে কোর্টগুলা চলবে। তখন তো রিট বেঞ্চগুলো আসবে, রিয়েল ভাবে রিট বেঞ্চগুলো আসবে। রিট বেঞ্চে গিয়ে যদি তখন প্রশ্ন করে কেউ যে মাই লর্ড, এদের যে ফাঁসি দেওয়া হয়েছে যেই কোর্টে, সেই কোর্টটা গঠন প্রক্রিয়াটা ঠিক ছিল না বেঠিক ছিল। এবং আমি নিশ্চিত, আমি যতটুকু আইন লেখাপড়া করছি, আমি বিএনপি হিসাবে কইতেছি না, নেতা হিসাবে আইন লেখাপড়া করছি, আমি নিশ্চিত এই প্রশ্নটা উঠবে। এবং যদি রায় দিয়ে দেয় কোর্ট, এই হাইকোর্ট, যে ওই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি, এবং এটা যদি সুপ্রিম কোর্ট যদি বা অ্যাপিলেট ডিভিশন যদি এটাকে ওন করে, ইয়েস এই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি, তখন কি হবে? যাদেরকে আপনি ফাঁসি দিলেন তখন তো বলবে যে কোর্টই তো সঠিক ছিল না, তার রায়ের কি মূল্য আছে?